এই শিবের যন্ত্রের গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 7:30 বাজে, একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। মাম্মাম রেডি হয়ে গিয়েছে, ওকে জাস্ট চাটা খেয়ে ফ্রেশ হয়ে আমি ব্রাশ করা হয়ে গেছে, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আমি ওকে স্কুলে পৌঁছে দেবো। আজকে সারাদিন অনেক কাজ আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি আসবে, ঠাকুর ঘরে ওই বেডটা যেটা আছে সেটাকে খুলে দেবে কারণ যেহেতু 5 জন পুরোহিত ব্রাহ্মণ আসবে, তাই একটা বড় যজ্ঞ করবে, তো সেখানে স্পেসটা বেশি লাগবে। তো 8টা 8:15 মধ্যে তো বলেছে আসবে, না হলে আমি তো ফোন করব। তারপর খুলে দেওয়ার পর ওই 10টার মধ্যে ঠাকুরমশাই আসবে, তারপর তারা পুজোর যত সব জোগাড় যন্ত্রই শুরু করে দেবে। তো আজকের দিনটা একটু লেন্দি হবে, অনেক বড় একটা কাজ যেটাকে আমাকে আলটিমেটলি আজকে করে শেষ করে ফেলতে হবে। জিনিসটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, তো কীভাবে কী না হবে আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। যাই হোক, দিনটা শুরু করা যাক, কাজগুলো আছে কমপ্লিট করে দিই আর সরি। তো যাই হোক, ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি চাটাকে আমাকে ছেড়ে দিয়ে আসি, প্রচুর কাজ আছে, আস্তে আস্তে করতে হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চলুন দিনটা শুরু করা যায়। মাম আবার স্কুল যাবো না, স্কুল মাম বাইরে গিয়ে করে নেই বা লিফটের সামনে গিয়ে করে নিচ্ছি। চলো লক্ষ্মী মেয়ে কাঁদছিস কেন? আমার চোখের জলটা মাসে অন করে পোকা মতন কাঁদে। আজকে পুজো আছে, যাইস না? একটা দিন স্কুল হলেই বাজা যায়। কি হলো দেখতে? এই মামামকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে। ছেড়ে দিয়ে এলাম বলতে এখনো স্কুলের বাইরেই আছি। তো যাই হোক, আজকে একটু বেশি কাজ ছিল অনেকদিন পর টানা 4 দিন স্কুল করেছে। লাস্ট উইকেও স্কুল জয়েন করেছিল, তো লাস্ট উইকে তো 2 দিন ছুটি ছিল, সোমবারও ছুটি ছিল আর ফ্রাইডেতেও ছুটি ছিল। তো বাঁচলো 3 দিনই ক্লাস করেছিল। তো এই সপ্তাহটা পুরোটা স্কুল আছে, তো টানা 4 দিন ক্লাস করেছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি মানে এতটা দিন ছুটির পর, সেই পুজোর আগের থেকে ছুটির পর, সে মা মারা গিয়েছে, তারপর থেকে এতদিন পর টানা 4 দিন স্কুল করলো। তো একটু ব্যাটারিটা ডাউন জেনারেলি, অভ্যেস হয়ে গিয়েছে, মানে স্কুল না গিয়ে এতদিন ছুটি পড়ে। তো যাই হোক, আস্তে আস্তে আবার অভ্যেস হয়ে যাবে 5 ডেজ স্কুল যাওয়ার। এনিওয়েজ, কালকের দিনটা কোনো রকম কেটে গেলে 2 দিন ছুটি আছে, একটু রেস্ট করতে পারবে। যাই হোক, টানা এরকম কয়েক সপ্তাহ স্কুল করলে তখন ব্যাপারটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। ছোট তো একদম, ওকেও দোষ দিয়ে লাভ নেই, ওরও অনেকটা গ্যাপ, অনেকটা ব্রেক পড়ে গিয়েছে স্কুল যাওয়ার, সে রুটিনটাই চলে গিয়েছে। যাই হোক, আজকের দিনটা অনেক লং যাবে, কিভাবে কি হবে না হবে আমিও ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, বাড়ির দিকে এগোই। কাঠমিস্ত্রি আসবে, কাঠমিস্ত্রি খুলে দিয়ে যাক, তারপরে 10টা নাগাদ তো ঠাকুরমশাই আসবে, তারপরে তো দেখাই যাবে কি হবে না হবে। তো ঠিক আছে, দেখা যাক দিনটা কিভাবে কেউ বোঝায়। বাড়ির দিকে এগোই। এখানে যে বেডটা ছিল, বেডটা পুরো এই জাস্ট কার্পেন্টার গেল, পুরোটা খুলে নেওয়া হলো, যাতে অ্যাটলিস্ট স্পেসটা হয়। এখানে বড় যজ্ঞকুণ্ডটা বসলে 5 জন আচার্য বা পুরোহিত মশাই যারাই আছে, তারা মানে অনেকটা জায়গা হবে করার, মানে জায়গা নিয়ে আর ঝামেলা হবে না। খুলে দেওয়াতে অনেকটা স্পেস, অনেকটা জায়গা হয়ে গেল। এদিকে করবে, এদিকে বাবা মা আছে, তো কাজ হয়ে যাওয়া উচিত, কারণ জায়গাটা তখন অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আশা করি অসুবিধা হবে না জায়গা নিয়ে যেটা মেইন প্রবলেম ছিল। এই বক্সের ভেতরে যা ছিল, এখানে অনেক জিনিস আছে, এর ভেতরে অনেক জিনিস আছে। ডাইনিং টেবিল ম্যাট্রেসটা ওই ডাইনিং টেবিলের পেছনে আছে, তো যেখানে করে জিনিসগুলো অ্যাডজাস্ট করা হয়েছে। ঠাকুরমশাইরা সবাই চলে এসেছে। এই যে দেখছেন বালু, যেটা আমি অনেক আগেই রেখেছি, আর এগুলো হচ্ছে পুরো 8 কেজি যজ্ঞের কাজ। প্রচুর কাঠ লাগবে, কারণ অনেকক্ষণ ধরে যজ্ঞ হবে। এনিওয়েজ, টাইম হয়ে গিয়েছে, আমি মাম্মামকে নিতে চলে যাই। ওনারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, জোগাড় যন্ত্র। পুজো শুরু হয়নি, এইসব কলা গাছ, ঘট, নারকোল, সব কাজ ওনারা অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, ওনারা জোগাড় যন্ত্রী সব শুরু করে দিয়েছে। 5 জন পুরোহিত, 5 জন ব্রাহ্মণ, 5 রকমের আলপনা, কারণ 5 জন 5 রকমের মন্ত্র পড়ে
পুরো কাজটা করা হবে। খুব সুন্দরভাবে আয়োজন করছে, ওনারাই যা সব করছে, আমার আর শ্রাবণী এর মধ্যে কোনো অংশগ্রহণ নেই। যা করবে পুরোটাই কমপ্লিটলি ওনারাই করবে। দেখছেন কি সুন্দর নিখুঁতভাবে আলপনাগুলো করেছে। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনো ওদের জোগাড় যন্ত্রই শেষ হয়নি। মানে বোঝাই যাচ্ছে কতটা বড় কাজ এটা ওনাদের কাছে। সবাই সব রকম নিজের মতন কাজ করে যাচ্ছে। আলপনাটা দেখে তো আমার খুব সুন্দর লেগেছে। বাঁদিকে নবগ্রহ একটা বানিয়েছে, মানে এটা আমার কাছে নতুন, মানে অসাধারণ। এত নিখুঁত কাজ আমি কোনোদিনও দেখিনি। নবগ্রহ মানে কি বলবো, মানে আমার মানে বলার কিছু নেই, এত সুন্দরভাবে জিনিসটা করেছে। খুব সুন্দরভাবে সবাই নিষ্ঠাভাবে কাজগুলো করছে। ওই যে ওইদিকে ঠাকুর ঘরে পুজো হচ্ছে, পুজো এখনো শুরু হয়নি যদিও, আয়োজনই সব চলে যাচ্ছে। এই ঘরে আমরা এই যে শ্রাবণী স্নান করে সকালবেলা রেডি হয়ে সাজগোজ করেছে, ককলোজও রেডি হয়ে গেছে, স্নান পান হয়ে গেছে। শ্রাবণী তো কাজ করছে অফিসের। এই এখন দিন গড়া। চাই কোথায় আসছিস আমার কাছে? বা কিছু করছে না, এই চলছে এখন দিন। এখনো শুরু হয়নি মেইন কাজ, পুজো বা যজ্ঞ হ্যানা তেনা, এখন সব জোগাড় জানতেই ওনারা ব্যস্ত। তো যদি যখন হয়ে যাবে আমি একটা ফাইনাল একটা ফ্রেশ ভিডিও করবো। খুব সুন্দর করে আলপনা করেছে, স্পেশালি নবগ্রহটা যেটা করেছে সেটা তো মানে এক্সেলেন্ট। মানে আমি এগুলো প্রথম দেখছি, মানে আগে কোনোদিন দেখিনি আমি। খুব সুন্দর। ওই মাঝখানে সূর্য, আমাদের শাস্ত্র মধ্যে 9টা হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু। ওই মাঝখানে রবি মানে সূর্য, ওই সোম মানে চন্দ্র, অর্ধচন্দ্র সোম, ওর নিচেটা মঙ্গল গ্রহের যন্ত্র, ত্রিভুজ মতন যন্ত্র। ওই আর তীর্ধনুটা আছে ওটা বুধ গ্রহের যন্ত্র, আর ফুলটা আছে ওটা দেবগুরু বৃহস্পতি, আর চতুষ্কোণ সাদাটা ওটা শুক্র, দৈত্য শুক্র। এই খড়গ আকৃতি আছে গৌরা শনিদেবের যন্ত্র, আর মাঝে মাঝে আছে মকরাকৃতি রাহু, আর সর্পাকৃতি কেতু। এই 9টা গ্রহে 9 রকম যন্ত্র। এর আবার দিক আছে, আমি ইচ্ছে করে এটা ওভারমাটা ওটা এখানে আনতে পারবো না। এই চোখে এটা হলুদ ওটা সবুজ করতে পারবো, যেটা যেমন বর্ণ, যেটা যখন আমরা শান্তি কামনার্থে, জীব শান্তি কামনার্থে, দোষার্থে বাবা আমার নাম একটা কাগজে লিখে দেবেন, নাম আর গোত্র। আর ওখানটা যোগমায়ের শান্তি পূজা হবে, শান্তি কলস বসানো আছে, যোগমায়ের শান্তির পূজা হবে, শান্তির পুজো হবে, আর দুর্গা মন্ত্র জপ হবে 1008। আর এই পাশে একটা যেটা ঘটে দেবী দুর্গার পূজা হবে, ওখানে চণ্ডী পাঠ হবে। আর এখানে একটা থালার পাতা আছে, ওখানে নিচেও একটা আসন করা আছে, শিবের আসন, শিব পূজা হবে। শিবের আসন চাপা পড়ে গেছে, মাটির শিব তৈরি করা হবে, পুরো ওখানে 4টে শিব তৈরি করে পূজা করা হবে। এই পঞ্চাঙ্গ শান্তি সস্তান বলা হয়। এই 5টা, 1টা 2টো 5টা অঙ্গ নিয়ে হচ্ছে পঞ্চাঙ্গ। এই হচ্ছে নবগ্রহ যে ড্রয়িংটা, মানে আমি একটু সামনে থেকে ক্লোজ আপ একটা ভিডিও নিচ্ছি। মানে ওনারা তো খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিল নবগ্রহ 9টা গ্রহর কার কি কাজ, কি দেখতে না দেখতে। তো এটা তো আমার কাছে একটা নতুন আর এত নিখুঁত কাজ, মানে ভাবার একদম অতীত। মানে আমি জানি না, মানে খুবই সুন্দরভাবে করেছে এটা। এই শিবের যন্ত্র। ও আচ্ছা, এরপরে 4টে শিব বসিয়ে পুজো হবে। আচ্ছা, হয়ে গেলে এটা গাছের গোড়ায় বসিয়ে দিতে হবে। এখনটা বেশি হয়ে গেলে দেখা যাচ্ছে না। ফুলের সঙ্গে যেগুলো ছিল, হ্যাঁ ওগুলো না, এই 300 পাতা আলাদা নিয়ে আসতে হবে। 70 টাকা হবে সহজ হবে। জগৎকৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মাধব মাধব বাচিম মাধব মাধব বিধিম বদন্তে সাধব সর্বে সর্বাকার্যেষু মাধবম। ওম নমঃ। এটাও কিন্তু আমার কাছে নতুন, মানে এটা গঙ্গা মাটি দিয়ে 4টে শিবলিঙ্গ বানাচ্ছে। মানে হাতের কাজ এত সুন্দর এনাদের, মানে এত সুন্দর শিবলিঙ্গ গুলো বানাচ্ছে, মানে কি বলবো, অপূর্ব। এই শিবলিঙ্গ গুলোতেও পুজো দেওয়া হবে। হ্যাঁ, পুজো তো অফকোর্স দেওয়া হবে, মানে এগুলো কমপ্লিটলি পুরোটাই আমার কাছে নতুন। মানে দেখছি আর জাস্ট ভাবছি, খুব সুন্দরভাবে বানাচ্ছে হাতের কাজ।
এদিকে কাজ চলছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমে একজন বসে, মানে একজন ব্রাহ্মণ বসে শিবলিঙ্গ গুলো বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন হাতের কাজ কি সুন্দর এবং মানে কি বলবো, খুবই অপূর্ব শিবলিঙ্গ গুলো হয়েছে। পাঁচজন মিলে 5 রকম মন্ত্র পড়ছে, মানে এত সুন্দর মুহূর্ত আমি কোনো এক্সপেক্ট করিনি। মানে খুব সুন্দর ব্যাপারটা, মানে মানে কাজটা তো হচ্ছে দোষ কাটানোর জন্য, কিন্তু একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ ফিলিং আসছে। মানে 5 জন 5 রকম মন্ত্র পড়ছে এবং 5 রকম মানে সবার মন্ত্রর কিন্তু আলাদা টিউনিং, মানে গান যেরকম আলাদা সুর হয়, তারাও মন্ত্রটা একটা সুর করেই পড়ছে। আর 5 জন যে 5 রকম মন্ত্র পড়ছে সেটাও আলাদা আলাদা সুরে। মানে এত সুন্দর একটা জিনিস, মানে খুবই ভালো, খুবই ভালো। মানে কি বলবো, কিছু বলার নেই। জোগাড় যন্ত্র আয়োজন করতেই তো প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেল, কারণ 10টা 10 নাগাদ এসেছিল। আর প্রায় ওই 11:30 পৌনে 12টা অবধি তো মানে জোগাড় যন্ত্র করতে করতে তার বেশি হবে, লেগে গিয়েছে। তারপরে তো আস্তে আস্তে শুরু করলো শিবলিঙ্গটা যে বানালো, মানে এত অপূর্ব, মানে আমি কোনোদিন দেখিনি এমন করে জিনিসটা। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বা একটা অনুভূতি হচ্ছে। যাই হোক, এখন তো এই জিনিসগুলো অনেকক্ষণ ধরে চলবে, তারপরে হয়তো শেষে যজ্ঞটা শুরু হয়। 5 জন মিলে একসাথে যজ্ঞ করবে। একজন পুরোহিত, আর বাদবাকি যারা আছে তারা পুরোহিত না, তাদেরকে বলে আচার্য। মানে আমি বেসিক্যালি ব্যাপারটা আমি জানি না। মানে যারা নবগ্রহর পুজো করে, নবগ্রহটা যে সাজিয়েছে সেটাও একটা অপূর্ব জিনিস, তাদেরকে বলে হচ্ছে আচার্য। তো এনিওয়েজ, আর একটু দেখি কি হয় না হয়। মানে ব্যাপারটা পুরোটাই নতুন আর খুবই একটা সুন্দর জিনিস, খুব ভালো করে জিনিসগুলো করছে। মানে অ্যাটলিস্ট আই এম তো স্যাটিসফাইড। ওদিকে সব পুজো যজ্ঞ তো শুরু হয়নি, পুজো চলছে। আর এদিকে এদের পুজো চলছে, নিজস্ব পুজো। বাম খেলছে আর লিড ককরোচ টানাটানি করছে সব। এখানে দেখতেই পাচ্ছেন 5 জন পুরোহিত, মানে 5 জন ব্রাহ্মণ 5 রকম আলাদা আলাদা মন্ত্র পড়ছে এবং তাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তাদের নিজের ক্রিয়া বা কাজগুলো করছে, পুজো করছে। তো দেখতে ভালো লাগছে, আর দেখে মনে হচ্ছে যে এখানেই বসে থাকি, কারণ মানে জিনিসটা না এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে না। মানে খুব সুন্দর একটা মুহূর্ত, মানে একটা পজিটিভ ফিলিং, একটা পজিটিভ ভাইব আসছে এখান থেকে। কোন দিকে যাচ্ছে কি? খুব ভালো, থ্যাংক ইউ। খেলাধুলো চলছে, ভালোই লাগছে দেখতে। অ্যাট দ্য সেম টাইম আজকে তো খিচুড়ি করা হবে, খিচুড়ি এবং ভোগের কিছু প্রসাদ করা হবে। তো ঠিক আছে, কিচেনে গিয়ে দেখা যাক কি রান্না হচ্ছে। শ্রাবণী তো আজই রান্না করছে। দেখা যাক কিচেনে গিয়ে। আবার রান্নাঘরে তো একদম ধোঁয়া ধোঁয়া ভর্তি হয়ে গেছে গো। বাপ, এই যে আলুর দম একটা বানিয়েছে। আলুর দম না, ঠিক এটা কি দম? আলু তো না, হ্যাঁ আলুর দমই ঠিকই। খুব সুন্দর হয়েছে, মানে ওই গ্রেভিটা দেখেই সরি বোঝা যায় একদম ঘন হয়েছে, থকথকে হয়েছে গ্রেভিটা, খুব সুন্দর হয়েছে। মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব টেস্টি হবে। আর এগুলো মানে ভাজা হবে নাকি? 5 রকমের ভাজা। এখানে এই 5 রকমের ভাজা হবে। তিল আছে, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, পটল। আর এটা মানে খিচুড়ির তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, খিচুড়ি। এই হচ্ছে রান্নার প্রিপারেশন। এখনো অনেক কাজ বাকি আছে, চাটনি ফাটনি তো বানাতে হবে, সেগুলো তো এখনো দেরি আছে। ওই যে টমেটো চাটনি হবে, টমেটো কেটে ওদিকে রেডি করা আছে। কিছু বলবে তুমি?
রান্না টান্না করে নি, তাতে রিভিউ নিব। আচ্ছা, রিভিউ নেবে রান্না করার পর, ঠিক আছে। এই পুজো পার্টি এখন অনেক ঘন্টা ধরে চলছে, এরপরে তো যজ্ঞ শুরু হতে তো অনেক দেরি, কারণ যজ্ঞতেও আরো কয়েক ঘন্টা লাগবে। মানে এখন তো জাস্ট দুপুর, যজ্ঞ শুরু হয়ে শেষ হতে হতে সন্ধ্যা রাত হয়ে যাবে। তো খুবই ভালো লাগছে। এই যে দেখছেন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, যজ্ঞটা জাস্ট শুরু হয়েছে, কারণ অগ্নিকুণ্ডতে মানে এখনো কাঠগুলো সেরকম ঠিকভাবে আগুন ধরেনি। আগুনের এত প্রেসার যে দেখছেন একটি ফ্যান অব্দি ঘুরছে, ওপরে ফ্যানটা কিন্তু বন্ধ করা, কিন্তু ঘুরছে, চারিদিকে ধোঁয়া হয়ে গিয়েছে। 5 জন মিলেই একসাথে যজ্ঞ করছে। দেখতেই পাচ্ছেন যজ্ঞ চলছে চারিদিকে, এই ঘর অব্দিও ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। বাপরে বাবা, ওদিকে ঘরে তো যাওয়াই যাচ্ছে না, চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া হচ্ছে, মানে বিভৎস বিশাল বড় যজ্ঞ চলছে। যজ্ঞ শেষ হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে যজ্ঞ হলো, মানে অনেকক্ষণ অনেক ঘন্টা ধরে যজ্ঞ হলো। এখন যজ্ঞের আগুনটাকে নেভানোর প্রক্রিয়া চলছে। যজ্ঞ শেষ, আগুন নিভে গিয়েছে। এরপরে এখন যে যজ্ঞের যে কীট দেব সেটারই কাজ চলছে, মানে ওই ছাইগুলোকে ভাঙছে, কয়লাগুলোকে। যজ্ঞ শেষ হওয়ার পরও আরো অনেক কিছু নিয়ম আছে যেটা ওনারা করছেন। আমি ভেবেছিলাম যে যজ্ঞ শেষ মানে কাজ শেষ, কিন্তু সেটা কিন্তু না, আরো কাজ করে আরো কিছু আরতিও অনেক কিছু করছে। তো যাই হোক, আমি আগেই যেটা বলেছি, এগুলো সবই আমার কাছে নতুন, সবই নতুন দেখছি, নতুন জানছি। এই যে আমি এটার কথাই বলছিলাম, যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরও এই অনেকক্ষণ ধরে আরতি চলছে। তো যাই হোক, মানে সবই নতুন আমার কাছে। আর এই নবগ্রহর যে ড্রয়িংটা বা আলপনাটা যেই দেখছে সবাই প্রশংসা করে যাচ্ছে, মানে সবাই এত ভালো কেউ দেখেনি, এত সুন্দর ডিজাইন করে আঁকাটা, নিখুঁত আঁকা। গুড ইভিনিং, বাজে একদম 12টা, সোয়া 12টা বাজে। এত টায়ার্ড ছিলাম যে মানে সব কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই ওরা এত খাওয়া দাওয়া করে, 5 জন ব্রাহ্মণ খাওয়া দাওয়া করে সে সন্ধ্যাবেলা ফিরলো। তো সন্ধ্যাবেলা ফিরলো মানে কাজ সম্পূর্ণ সন্ধ্যাবেলা হলো। সন্ধ্যাবেলা ফিরলো, তারপর এত টায়ার্ড, এত ঘুমিয়েছি ওই খাওয়া দাওয়া করে। আরও যারা টুকটাক নিমন্ত্রণ ছিল তারা এসে খাওয়া দাওয়া করে 7টা, সাড়ে 7টা নাগাদ ঘুমিয়েছি। আমি তো উঠেছি এরকম ওই 9:30, 10টা নাগাদ উঠেছি। শ্রাবণী তো জাস্ট একটু আগে উঠে, এত টায়ার্ড ছিলাম। তারপরে যাই হোক, আজকে ডিনার ভাত, ইচ্ছে করছে না, ভাবছি চাউমিন তো না, সরি ম্যাগি খাবো রাতে। ম্যাগি খেয়েই আজকে রাতটাকে এন্ড করে দেবো, কারণ এত টায়ার্ড। আর মানে কারোর রান্না করার ইচ্ছে নেই, খিচুড়ি যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, আর ম্যাগি বানাবো, ওটা খেয়েই আজকে ডেটা এন্ড করে দেবো। মানে এখনও প্রচণ্ড টায়ার্ড, এখনও প্রচণ্ড ঘুম চোখে। তো যাই হোক, রান্নাটা করে নিই। আমি বানাবো ম্যাগিটা, ম্যাগি ফ্রাই যেহেতু আমি খুব ভালো বানাই, তাই আমি বানিয়ে এই হচ্ছে ম্যাগি। অনেক কষ্ট করে বানিয়েছি এবং অনেক টাইম লেগেছে ইনফ্যাক্ট। তো ওই ম্যাগি ফ্রাই যেটা হয়, বয়েল করে তারপরে ভেজিটেবলস দিয়ে ফ্রাই করেছি। ধনেপাতা আছে, ফুলকপি, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস সিম্পলি বানিয়েছি। আমাদের 3 জনের জন্যই বানিয়েছি, আমি সাবনি আমার ইনলস সাবনি মা, 3 জনই খাবে। বাচ্চাগুলো তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই ম্যাগিটা খেয়ে ডিনারটা করে আজকে ডেটা এখানেই এন্ড করে দেবো। তো ঠিক আছে, ডিনারটা করে নিই।